আমরা এমন একটি ঢাকা চাই যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে, যেখানে ন্যায় বিচার অন্তর্ভুক্তি হবে নগর পরিকল্পনার মূল ভিত্তি। আমি কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ করি না এবং যে কোনো পুরনো আমলাতান্ত্রিক রাজনীতি জনগণের কথা শুনে না, সেটাকেও প্রত্যাখ্যান করি। আমাদের সকল উদ্যোগের কেন্দ্রবিন্দু হবে ঢাকাবাসীর চাহিদা, স্বপ্ন এবং আকাঙ্ক্ষা। নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে আমাদের প্রত্যেকটি অ্যাকশনের মধ্যে আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিসটা রাখবো, যে কারণে এই কমিটিগুলো করা এবং আমরা গণশুনানি করব। প্রত্যেকটি এলাকার মধ্যে আমরা এক ধরনের পঞ্চায়েত জিনিসটা ফাংশনেবল না, বাট সেরকম এক ধরনের নেইবারহুড অথবা কমিউনিটি টাইপ কিছু করা যায় কিনা আমরা সেটা চিন্তা করছি। এই জন্য আমরা তাদের কথা শুনে স্থানীয় যেই উন্নয়নগুলো কাজগুলো করতে হবে সেটা আমরা করব। পরিবেশকে আমরা গুরুত্ব দেব সবার আগে দুটো, একটা হচ্ছে যে ডেমোক্রেটিক গভর্নেন্স, নাম্বার 2 ইজ এনভায়রনমেন্ট, এবং নাম্বার 3 হচ্ছে হাউজিং জাস্টিস। হাউজিং জাস্টিস মানে হচ্ছে যে আমাদের দেশ, এই শহরে 40% লোকজন বসবাস করে যার মিনিমাম হাউজিংয়ের ফেসিলিটিটা নাই, তার ইউটিলিটির ফেসিলিটি নাই, তার ট্রান্সপোর্ট ফেসিলিটি নাই, তার অ্যাক্সেস টু ওয়াটার ফ্যাসিলিটিগুলো ঠিক মতো নাই। এইটার আমরা কিছু জায়গায় হলো আমরা রেপ্লিক মডেল তৈরি করব, যেন আগামী 6 থেকে 8 মাস পরে আপনারা বলতে পারেন যে, পৃথিবীকে বলতে পারেন যে এখানের এই সুইপার কলোনিটাকে আমরা নতুন করে রিসেটেলমেন্ট করেছি কিংবা অর্গানাইজ করে দিচ্ছি এরকমভাবে যে তার ওখানের মধ্যে একটা এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স তৈরি হয়েছে, এবং এটা উচ্ছেদ না করে। খেয়াল করে দেখেন, আমরা যখনই বলি যে গরিবের জন্য হাউজিং, এটার মানে আসলে উচ্ছেদ, তাই না? সুতরাং উচ্ছেদ না করে তাদেরকে নিয়ে আমরা কিছু কমিউনিটি হাউজিং আমরা করতে পারি কিনা, এটা আমাদের 3rd প্রায়োরিটি, অ্যান্ড দিট উড বি এ গ্লোবাল মডেল। তো আমরা এই ধরনের 3-4টা গ্লোবাল মডেল আমি চিন্তা করেছি, যেটা আমরা এই বছরে অ্যাচিভ করতে পারবো, এবং এটা আমরা এই গল্পগুলো হবে ঢাকার গল্প বিশ্ববাসীর কাছে, সেটুকু আমরা করতে পারবো। এছাড়াও আমরা খাদ্য ভেজাল নিয়ে আমরা সিরিয়াসলি জেলা পরিষদের সাথে আমরা ড্রাইভে নামবো, কারণ রমজান মাস সামনে আসতেছে। তো ইট ইজ অ্যানাদার প্রায়োরিটি আমাদের। নগর পরিবহন নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। আরেকটা হচ্ছে যে নিরাপত্তা এবং কিশোর অপরাধ কিভাবে কমানো যায়। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে রোজার পর থেকে মার্কেট আমরা 8টার পরে আর খুলতে দিব না, কারণ তখন একটা বিদ্যুতেরও প্রেশার আছে এবং মানুষ বাসায় যাবে একটা ডিসিপ্লিনের মধ্যে। ঈদের পরে আর কি, ঈদের পর থেকে এটা আমরা করবো। এবং কিশোর অপরাধ কিভাবে কমানো যায় সেটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী মিনিস্টার আমরা দ্রুত বসবো। দিস ইজ এ সিরিয়াস নিরাপত্তা ইস্যু।